ইরানের একটি গোপন শক্তি হলো তাদের ফাতেহ ক্লাস সাবমেরিন। এটি পুরো মধ্যপ্রাচ্যে খুব অল্প চেনে, কারণ এর ছোট সাইজ এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। ৬০০ টন ওজনের এই সাবমেরিন পানির সর্বোচ্চ ৮০০ ফুট নিচ দিয়ে চলতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার হলো ইরান এই সাবমেরিনকে আরও আপগ্রেড করেছে। উন্নত এবং আধুনিক সংস্করণে সব মিসাইল বহন করতে পারে নতুন এই সাবমেরিনগুলো। কিন্তু ইরানের কাছে কতগুলো সাবমেরিন আছে বা সেগুলো কোথায় কোথায় টহল দেয় তা বিশ্বের কোনো দেশই জানে না। তবে শেষবার আমেরিকা পারস্য উপসাগরে একটা ট্রাক করতে পেরেছিল। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেখানে আমেরিকার জাহাজগুলো নিয়মিত টহল দেয়। আমেরিকা তার থেকেও বেশি আশ্চর্য হয়েছিল এটা দেখে যে এই সাবমেরিনগুলো আধুনিক ব্যালিস্টিক ও টর্পেডো মিসাইলও বহন করতে পারে। রাশিয়া কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে তারা যে কোনো মূল্যে তাদের বন্ধু দেশের পাশে থাকবে। এই ঘোষণাকে কেউই হালকাভাবে নেয় না, কারণ পুতিন কথা বলার থেকে কাজে জবাব দিতে বেশি পছন্দ করেন। এর আগেও তারা ইরানে আধুনিক মিগ-29 এবং বিশ্বসেরা SU-35 ফাইটার পাঠিয়েছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে ইরানে যাচ্ছে রাশিয়ার সবথেকে বড় এবং বিশ্বের সবথেকে অ্যাডভান্স ওহিও ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনের নাম শুনলেই বিশ্বের প্রতিটা দেশ চুপ হয়ে যায়। এটা একটা দানব সাবমেরিন। দৈর্ঘ্য প্রায় ১৮৪ মিটার, উচ্চতা ১৫ মিটার আর ওজন প্রায় ৩০,০০০ টন। এতটাই বড় যে এর ভেতরে আরেকটা মাঝারি আকারের সাবমেরিন লুকিয়ে রাখা যাবে। এটি পারমাণবিক মিসাইলও বহন করতে সক্ষম। আধুনিক সোনার বা রাডার সিস্টেম দিয়ে একে শনাক্ত করা ভীষণ কঠিন। এই কারণেই একে বলা হয় অদৃশ্য শিকারী। রাশিয়া এই সাবমেরিনটি তৈরি করেছে সম্পূর্ণ গোপনীয়তার ভেতর দিয়ে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা আর কূটনৈতিক উত্তেজনা এড়ানোর জন্যই পুরো প্রকল্পটি প্রায় ৬ বছরের বেশি সময় ধরে গোপন রাখা হয়। কোথায় তৈরি হয়েছে, কারা কাজ করেছে বা কিভাবে পরীক্ষা করা হয়েছে, এই সব বিষয়ে আজও কোনো পরিষ্কার তথ্য নেই। এমনকি রাশিয়ার নৌবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই সাবমেরিন সম্পর্কে পুরো তথ্য জানে না। এই সাবমেরিনকে ভয় পাওয়ার কারণ হলো এর বিশেষ মিসাইল, যার নাম পোসাইডন। এটি একটি পারমাণবিক টর্পেডো। এই মিসাইল সমুদ্রের গভীর থেকে লঞ্চ করা হয় এবং প্রায় ১০,০০০ কিলোমিটার দূরের টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই সাবমেরিন পানির প্রায় ১,০০০ মিটার নিচ দিয়ে কোনোরকম বুদবুদ ছাড়াই চলাচল করতে পারে। জানলে অবাক হবেন, এই সাবমেরিন পারমাণবিক শক্তিতে চলে। ফলে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস পানির নিচে থেকে কাজ চালিয়ে যেতে পারে। পানির নিচে এর গতি ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার, যা পানির নিচে অবিশ্বাস্য রকমের দ্রুত। আর এই কারণে একে ট্র্যাক করা বা ধরা শত্রুপক্ষের জন্য প্রায় অসম্ভব। ধারণা করা হয় রাশিয়ার এই সাবমেরিনে থাকা পারমাণবিক অস্ত্রগুলো একটি সম্পূর্ণ দেশকে মুছে ফেলার জন্য যথেষ্ট। আরও অবাক করা তথ্য হলো এই সাবমেরিনে এমন ধরনের অস্ত্র রয়েছে যেগুলো পানির নিচে বিস্ফোরিত হয়। গবেষকদের মতে এই ধরনের বিস্ফোরণ প্রায় ৩০০ ফুট উঁচু ঢেউ তৈরি করতে পারে। উদাহরণ দিয়ে বললে, যদি এমন ঢেউ নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলাস, লন্ডন বা টোকিওর মতো উপকূলীয় শহরের দিকে ধেয়ে আসে, তাহলে কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর তলিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কেন এই সাবমেরিন এখন ইরানে পাঠাচ্ছে? শেষ কয়েকদিন বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে ইরান তাদের নিরাপত্তা জোরদার করেছে। তারা তাদের মিসাইল সক্ষমতাকে সামনে নিয়ে এসেছে। হয়তো বন্ধু দেশ ইরানকে সামরিক সহযোগিতা করার জন্যই এই সাবমেরিন পাঠাচ্ছে, অথবা এমনও হতে পারে রাশিয়ার সাবমেরিন গুরুত্বপূর্ণ সব তথ্য ইরানের বেস কমান্ডে পাঠাবে। আবার এটাও হতে পারে যে এই সাবমেরিন ইরানের নিরাপত্তা হিসেবে চলাচল করবে। রাশিয়া বা ইরান এই ব্যাপারে এখনও পরিষ্কার করে কোনো কিছুই বলেনি। আর রাশিয়া বা ইরান কিছু না বললে এই ব্যাপারে কোনো তথ্যই পাওয়া সম্ভব নয়, কারণ রাশিয়ার এই সাবমেরিনগুলো কখন কোথায় আছে তা কেউ জানতে পারে না। আর একবার এই সাবমেরিন পানিতে নামলে তাকে খুঁজে বের করা অসম্ভব।